সৃষ্টি করেছেন এই ধরাকে, তাকে যদি ভুলে গেছো, পিতাকে ভুলে গেলে সন্তানের কি দুরবস্থা হয়, আমাদের জন্য সেই ভাগ্যই লেখা আছে।
গতিরন্নথা নিতাই গৌর হরি। ভাবা যায় মা, আমরা তো প্রতি পদক্ষেপে দেখতে পাচ্ছি কলির পদে পদে দোষ। যার দোষ বেশি হয় মা, তাকে কেউ ভালো বলবে? পাড়ার কোনো ব্যক্তি, কোনো ছেলে যদি দিনের পর দিন অন্যায় করে যায়, তাকে কেউ ভালো বলবে? যারা জ্ঞানী ব্যক্তি তারা বলবে, যারা জ্ঞানী নয় তারা বলবে না। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, প্রণামাহে কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নিতাই গৌর হরি। অন্যান্য যুগে অপরাধ করলে অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হতো বাবা, আর কলিযুগে জীব যত পাপই করুক না কেন, সে যদি মহামন্ত্র জপ করতে পারে, কোন সাধন ভজন যাগ যজ্ঞ যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হবে না, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হবে না। আমার একটা বাড়িতে যজ্ঞ করতে গেলে 6 মাস ধরে তার ব্যবস্থা নিতে হয়, সেটাও করতে হবে না। সারাদিন উপোস থেকে যদি কেউ মনে করে সারাদিন উপোস থেকে ভগবানের পূজা করব তবে গোবিন্দের কৃপা পাবো, তাও করতে হবে না। পূজাও নেই, যজ্ঞও নেই, আবার তপস্যাও নেই। তাহলে আছে কি? যেখানে থাকো, যেমন থাকো, স্থানে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রী গর্ভপেবা জলস্বারী পুণ্ডরীকাক্ষ সমাজ অভ্যন্তর সূচি। সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যদি তুমি বদনে হরিকে জপ করো, হরির নাম করো, সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল হরি। সহজে কোনো কিছু পেলে মা তার প্রতি কদর থাকে না, থাকে কি? হরে কৃষ্ণ। বাড়ির বাচ্চা যদি বায়না করে, বাবা আমার জন্য এই খেলনাটা কিনে দাও, বাবা যদি মনে করে যে ছেলে বলেছে কিনে এনে দিতে হবে, 2 দিন থেকে 5 দিন খেলবে, পরের দিন আর সেই দিকে তাকাবে না। কিন্তু যদি 2-4 বছর ধরে আপনাকে বলতে থাকে, 5 বছর পরে গিয়ে যখন কিনে দেবেন, দেখবেন তার যা যত্ন হবে, সে বাচ্চা নিজের দিকেও অত যত্ন করবে না, ওই খেলনাটার প্রতি যে যত্ন থাকবে। তার মানে অনেক দিন চেষ্টার পর যে ফলটা পায়, তার প্রতি যে আদর ভালোবাসা থাকে, না চাইতে পেরে তার প্রতি যত্ন থাকে। তা কলিযুগে আমাদের মতো সাধারণ জীবের এত সহজ উপায় দিয়েছে, যার কারণে আমরা আমাদের ভগবানকে চিনতে পারলাম না, পিতাকে চিনতে পারলাম না। বোকার মতো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক সেদিক ছুটে বেড়াচ্ছি। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে মা, অনেক মত আছে, কিন্তু তুমি জেনে রেখে দাও, আমাদের যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, তাকে যদি ভুলে গেছো, পিতাকে ভুলে গেলে সন্তানের কি দুরবস্থা হয়, আমাদের জন্য সেই ভাগ্যই লেখা আছে, আমাদেরও সেই দুর্ভোগ ভোগ করতে হবে। চিন্তা করে দেখুন বাবা, বাড়িতে একটি ছোট্ট শিশু অসুস্থ হয়েছে, এখন বড় দাদা ছোট ভাইকে বলছে, ভাই একটা ভালো শিশু স্পেশালিস্ট নিয়ে আয়, আমার বাচ্চা অসুস্থ। দাদা ভালো ডাক্তার এনেছে, হ্যাঁ, খুব গুণী ডাক্তার। সে আসা মাত্রই মেডিসিন দিল, দেওয়া মাত্রই বাচ্চা সুস্থ হয়ে গেল। তখন বড় দাদা জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা কর ওনার ফিটা কত। তখন ডাক্তারবাবু বললেন, আমার 100 টাকা ফি। হরি বল হরি বল। সেই কথা শুনে ছেলে কিন্তু সুস্থ, তথাপিও বাবার মনের মধ্যে দোটানা হচ্ছে, 100 টাকার ডাক্তার, সে আর কত ভালো সুস্থ করবে সন্তানকে। হ্যাঁ, যদি 1000 টাকা কি 2000 টাকা ফি নিত, তাহলে মানতাম যে ডাক্তারটা ভালো ডাক্তার। 100 টাকা যার ভিজিট, সে কত ভালো ডাক্তার হতে পারে। এর ওষুধে কি আমার বাচ্চা সুস্থ হবে? নিতাই গৌর হরি বল হরি। আমাদের জীবনটা ঠিক তদ্রূপ মা, দোটানায় ভুগছি আমরা, কোন পথে যাব, কাকে আশ্রয় করব, কাকে ভালোবাসবো। দোটানায় ভুগতে ভুগতে জীবনের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, কিন্তু কৃষ্ণ ভজন আমাদের হবে না। নিতাই গৌর হরি। এটাও জানতে হবে মা, করুণাময় কৃপাময় কেন তিনি কলিহত জীবের জন্য যাগযজ্ঞ রাখলেন না? কেন রাখলেন না? কলির জীব চঞ্চল, অস্থির, তাদের সময় খুবই কম। 100 বছর পরমায়ু কলিহত জীবে, তাও সেই পর্যন্ত আমরা বাঁচবো বলে তো আমার মনে হয় না।
আমাদের 100 বছর বাঁচার মতো ভাগ্য করেছে কিনা জানি না। তা বাবা, এই অল্প সময়ের মধ্যে ভগবানের চরণ লাভ করা, তারপরে এই কলির জীব আমরা, কলি যেভাবে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে চোখের জলে মায়ের দিন কাটছে, তথাপিও মা কলিহত জীব দিনের পর দিন এত পাপ এত অপরাধ করে যাচ্ছে। মহাজনে তারপরেও আমাদের প্রতি কৃপা দৃষ্টি দিয়ে বললেন, ভোগ হচ্ছে, কোনো বাড়িতে 2বার ভোগ হচ্ছে, কেউ বা মালা জপ করছে, কেউ বা সাধনা করছে। কলিহত জীব যে ঘরেই ভগবানের সেবা হোক না কেন, যাই করুক না কেন, কিন্তু শাস্ত্রে বললেন আমরা ভগবানকে যে যতটুকু ভালোবাসছি তার পিছনে আমাদের একটা উদ্দেশ্য থেকে যাচ্ছে। কি উদ্দেশ্য? স্বার্থ সিদ্ধি। স্বার্থ ছাড়া ভগবানকে কেউ আমরা ভালোবাসতে পারছি না বাবা। নিঃস্বার্থে যারা ভালোবাসে, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, তারা সব ফেলে চলে গেছে। আর যারা সংসার থেকে ভগবানকে ডাকছে, তারা গোবিন্দকে পাওয়ার জন্য নয়, সুখে থাকার জন্য। তাই আপনারা সবাই তো ভগবানকে ভালোবাসেন, তাই তো? তার জন্য আজ আপনারা এখানে এসেছেন ঘর ছেড়ে মা, তাই না? প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে, আপনারা সবাই কর্মজীবী ব্যক্তি। তা বলুন দেখি, আপনারা কর্ম ছেড়ে আজ এখানে বসে আছেন, যার কথা শোনার জন্য বসে আছেন। এখন যদি আপনার বাড়িতে কোনো কিছু ঘটে যায়, চিন্তা করুন একবার, যদি কিছু একটা বিপদ আসে আপনার বাড়িতে, সে চিন্তা না করে কিন্তু আপনি এখানে এসেছেন। কি হবে না হবে প্রভু তুমি জানো। তোমার নাম শ্রবণে এসেছি, ভালো রাখলে তুমি রাখলে, দুঃখে রাখলে তুমি রাখলে, যেভাবে রাখলে আমরা তাতেই খুশি। আজ যখন সব ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার নাম ছাড়া আর কিছু জানতে চাই না। তাই গৌর হরি বল। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা মা। যাকে চোখে দেখিনি, শুধু তার কথা শোনার জন্য আজ পাগলের ন্যায় বসে আছেন আপনারা। এই জগতের সাধারণ জীব কোনো কিছু দেখে না দেখে বিশ্বাস করে, কিন্তু ভালোবাসা গোবিন্দের প্রতি যে নিষ্ঠা প্রেম, কতটা শুদ্ধ প্রেম দেখুন। যে প্রভু তোমাকে দেখিনি ঠিকই, তথাপিও তোমাকে ভরসা করা যায়, তোমাকে বিশ্বাস করা যায়, তোমাকে ভালোবাসা যায়।